পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাকে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হবে, মুসলিমদের দুর্দশা হবে, এই বিষয়টার দিকে ফোকাস না করে তাদের ফোকাস হচ্ছে দাজ্জাল বের হবে কোত্থেকে, কোন রাস্তা দিয়ে বের হবে, বাংলাদেশ না পাকিস্তান না খোরাসান না ইরাক না ইস্পাহান, সুদ কোথা থেকে এসেছে সারা ওয়ার্ল্ডে, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না সুদটাকে দূর করাটা বেশি ইম্পর্টেন্ট? যাই হোক, আজকে যেহেতু প্রসঙ্গ এসেই গেছে বলে দিই, কথা বলতে বলতে চলে আসলো আমার টপিকটাই, যদিও এটা না। ইনশাআল্লাহ অন্য একদিন মাসিহুদ দাজ্জাল নিয়ে আমরা 2 ঘন্টা সেশন করতে পারবো ইনশাআল্লাহ। দাজ্জালের আগমন সম্পর্কে 3টা জায়গায় কথা বলা আছে। ইস্পাহান, যেটা এখন ইরানের অন্তর্গত, খোরাসান, যেটা বিশাল কন্টিনেন্ট, খোরাসান শুধু একটা জায়গা না, আরেকটা জায়গা হচ্ছে শাম এবং ইরাকের মাঝখানে, শাম এবং ইরাকের মাঝখানে। গো অ্যান্ড সার্চ, ডু ইউর জিও পলিটিক্স, আপনি যান দেখেন, আপনার ভূগোল ঘেটে দেখেন না যে শাম কোন জায়গাকে বলা হয়। শাম কি শুধু সিরিয়াকে বলা হয়? শাম বলতে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো জায়গাটাকে শাম বলা হতো আগে। হাদিসটা কি এখন নাজিল হয়েছে না আগে নাজিল হয়েছে? তো শাম এবং ইরাকের মাঝখানে কোন দেশটা এখন সবচেয়ে শক্তিশালী জিউসদেরকে নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখেন না, আমার তো কিছু বলার দরকার নাই। আরেকটা মজার ব্যাপার আছে, আমরা অনলাইনে তর্ক দেখছি সে বের হবে কোত্থেকে, এই নিয়ে একদম ধুয়ে রেখে দিচ্ছে একজন একজনকে, ঠিক আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন। আমরা এখন ঝগড়া করছি কি নিয়ে? সে বের হবে কোত্থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জীবদ্দশায়, তার জীবদ্দশাতেই একজনকে দাজ্জাল মনে করছেন, ভাবছেন যে এই দাজ্জাল হতে পারে। তার নাম ইবনে সাইয়্যিদ। কী নাম? এটা ঘাটেন, মিশকাত পড়েন, মুসলিম শরীফ পড়েন। অনেক সাহাবী আল্লাহর কসম করে বলেছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, নাম শুনেছেন নিশ্চয়ই। তারা আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি ইবনে সাইয়্যিদি দাজ্জাল। তো এখানে একটা মিস্ট্রি আছে না, যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে, সেই নবী নিজেই মদিনা একজনকে দাজ্জাল মনে করছেন কেন? ও আগমন হবে কোত্থেকে ওটা নিয়ে বসে আছে। এখানে কনক্লুশনটা আমি বলি, কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট, এত বেশি গভীর, যেটা 2-4টা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন না। এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে, ইকোনমিক্স লাগবে, জিউসদের হিস্ট্রি লাগবে, তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে, আরও অনেক বিষয় আছে। সব কিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারেন। তা আমরা এখন যেটা করি, এটা মুসলিম উম্মার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে, আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি। খুব খুব সমস্যা এটা। কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবেন না, যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফিকহি মাসলাতে হাত বাঁধা নিয়ে, হ্যাঁ, পায়ে পা, আমিন, রফুল্লাহ দাইন, এই সূরা ফাতিহা, প্রত্যেকটা মাসলাতেই যে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে, এটা একটাই কারণে হচ্ছে, বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ। মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি। একটা আংশিক জ্ঞান নিয়ে, পার্শিয়াল নলেজকে আমরা কি করি? ইটার্নাল মনে করা শুরু করি। আমরা পার্শিয়াল নলেজ নিয়ে পথ চলি, কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল। এটাই সমস্যা। তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা 5টা 10টা বই পড়ে বা 2-4টা হাদিস পড়ে, চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন না কখনো। আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠে না কারোর সাথে। তো যেটা বলছিলাম, জিউসরা এখানে তাহলে কী করছিল? জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। কেন করছে? বিকজ অফ এই কারণ। এখন ওই ইয়াসরিবের যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন শেষ নবী আসবেন। তারা তো নাম জানতো না, নাম জানতো? তারা এতটুকু জানতো, তাওরাতে লেখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরও একবার শক্তিশালী হলেন, কার মধ্য দিয়ে? এই যুবকদের মধ্য দিয়ে। 6 জন যুবক, মাত্র 6 জন। এই 6 জন তারা আবার মদিনায় ফিরে গেলেন, পরের বছর 12 জনকে নিয়ে আসলেন। এবার এই 12 জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর, যার কথা আমি বলছিলাম, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবী মুসআব বিন উমাইর। এই যে এই ছেলেও দাঁড়িয়েছিল তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। ওকে জিজ্ঞাসা করেন
যে ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা। অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে একবার। ওকে জিজ্ঞাসা করেন। আমরা তো মনে করছিলাম এটা সবাই পায়, আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায়। বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না। মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে। ৮০টার বেশি তরবারের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা কিছুটা মিল ছিল। তো এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন মদিনায়, তুমি এই ১২ জনের সাথে যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো। মাত্র ১ বছরের ব্যবধানে, উইদিন 1 ইয়ার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে ৭৫টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো। কাদের হাত ধরে? বৃদ্ধদের না ইয়াংদের? ইয়াংদের। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো, আপনি আবার হিজরত করেন। কোথায়? মদিনায়। এই যে শুরু হলো হিজরত। ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত। তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার রাষ্ট্রপতি হলেন। মদিনা সনদ তৈরি করা হলো, মসজিদ নববী তৈরি করা হলো, মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো। এটা হলো ইসলামের পার্ট 2, মানে সিরাতের সেকেন্ড পার্ট। এটাই সবচেয়ে বড় পার্ট, মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছরে। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা একটা করে হতে থাকলো। প্রায় ৭৫ থেকে ৮০টা, ৭৫ থেকে ৮০টার মধ্যে হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ। ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার, গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে। সে তো ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিসা ওয়া রোম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো। হুদাইবিয়ার সন্ধি হলো, ওমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা?